আরে নবী আমার শুনতে পাই গো রওজার ভিতরে, তাই তো তুমি নবীর উপর দরুদ বর্ষাও, প্রাণটি খুলে দুলে দুলে সাল্লি আলা গাও নবী মুস্তাফা। কমলির ছায়ার নিচে থাকিতে যদি চাও, প্রাণটি কোলে দুলে দুলে সাল্লি আলা গাও। আরে রোজ হাসরে কঠিন দিনে কে তারাবে এসে পাপী গান আপন পাসিনায় বেড়াবে যে ভেসে। সেই দিন যদি তুমি শান্তি পেতে চাও, প্রাণটি কোলে দুলে দুলে সাল্লি আলা গাও। মোহব্বতে পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আব্বা মানুষের গোশ খাবো, শগুন বলছে। তো বাবা বলছে মানুষের গোশত কোথায় পাবো রে? মানুষের গোশত কোথায় পাবো? তখন শগুন বলছে আব্বা আমি মানুষেরই গোশত খাবো। তো শগুন দেখছে মানুষের গোশত তো পাওয়া যাবে না, নাকি যাবে কোথাও? যাবে। মানুষ কি জবাই হয় কোথাও? তো মানুষের গোশত কি করে পাওয়া যাবে? তো শগুনের ছেলে বলছে না তোমাকে খাওয়াতে হবে মানুষের গোশত। শগুন দেখছে চাই নাকি, বলে হ্যাঁ। বলে ঠিক আছে যা তোকে মানুষের গোশত খাওয়াবো। এখন একটা জায়গায় দেখছে একটা গরু জবা হয়েছে বুঝলে। শগুন ওখান করে গিয়ে ছাপাক করে নেবে গোভাগার থেকে যেগুলো ফেলেছে ওইগুলোকে গোশত, ওই হাড্ডি গোশত গুলোকে দুটো মুখ করে নিয়ে গিয়ে কিছু ফেললো মন্দিরে আর কিছু ফেললো মসজিদে। তো মসজিদওয়ালারা বলছে নোংরা পশু যেগুলো আমরা বলি এর গোশত আমাদের মসজিদে ফেলেছে, আর মন্দিরওয়ালারা বলছে আমাদের মন্দিরে গরুর গোশত ফেলেছে, মুসলমানেরা ফেলেছে। আর মুসলমানেরা বলছে যে হিন্দুরা ফেলেছে আমাদের মসজিদে, আর মুসলমানেরা বলছে হিন্দুরা, আর হিন্দুরা বলছে মুসলমানেরা। আর শগুন কিন্তু বসে বসে দেখছে, শগুন আপন জায়গায় বসে বসে দেখছে। একদম বিরাট তোলপাড় বললেন, বলে আমাদের মসজিদের মধ্যে কেন এর গোশত ফেলবে? ও বলছে মন্দিরে আমাদের গরুর গোশত ফেলেছিস তোরা। বিরাট মারামারি বুঝলেন, মারামারিতে বেশ কয়েকশো মানুষ বুঝলেন মারা, একদম মারামারি করে কার হাত নাই কার পা নাই। শগুন দেখছে একটা হাত নিয়ে যাবে ছেলেকে খাওয়ায়, রাস্তাতে মানুষ মরে পড়ে আছে।
শগুন নিয়ে গিয়ে বেটাকে বলছে দেনে খা। তো বেটা বলছে কোথায় পেলে তুমি? বলে মানুষগুলোকে মারতে গেলে এগোতে হয়। এই যে মুসলিম আর হিন্দু দ্বন্দ্ব পাকিয়েছে যারা, এরা শগুনের ন্যায়, মনে রাখবেন। সে যে ধর্মেরই হচ্ছে, এরা হচ্ছে শগুনের ন্যায়। আর মধ্য থেকে ঝামেলাটা চলছে এই মানুষের মধ্যে। তাই উভয় সম্প্রদায়ের যে মানুষ আছে, সকল কি বলবো, মানবতাবোধ যদি সত্যকারী সকলের মধ্যে থাকে, জীবনে মানুষে মানুষে ঝামেলা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে ঝামেলা হবে না, কিন্তু মানবতা বোধ বলতে যাদের নেই, আর এরাই আপনার এই ঝামেলাটা লাগাচ্ছে। আল্লাহ হেফাজত করে। আসি নবী উত্তম চরিত্রের অধিকারী আমার আল্লাহ পাক কোরআনুল কারীম ফুরকানুল হামিদে, তাই আমার নবীকে নিয়ে বলল, এগে আমার নবী শুনুন, ইতিপূর্বে আমি আল্লাহ পাক আদম নবী আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত আমি আল্লাহ পাক ধারাবাহিকভাবে নবী পাঠিয়েছি। কোন নবীকে আমি আল্লাহ 1000 বছর রেখেছিলাম, কোন নবীকে 500 বছর, কোন নবীকে 1000 বছর, কোন নবীকে আমার আল্লাহ 1400 বছর দুনিয়ার জমিনে রেখেছিল। মনে রাখবেন, কোন নবীর উপরে আমার আল্লাহ 10 খানা সহিফা নাজিল করেছিল। এমন নবী দুনিয়াতে এসেছে আমার আল্লাহ, তাদের উপরে একজন নবীর উপরে 30 খানা পর্যন্ত সহিফা নাজিল করেছিল। এমন করে আল্লাহ বলছে, নবী আমার নবী ইতিপূর্বে আমি আল্লাহ অনেকগুলো কিতাব নাজিল করে দিয়েছি, কিন্তু এবার আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেব। আমার আল্লাহ পাক নবীকে পাঠালেন, পাঠানোর পরে সাক্ষী দিচ্ছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। এ আমার নবী আপনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেছেন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় এসেছিল যে একজন বাদশা, তার নাম ছিল আপনার নমরুদ বাদশা। এই নমরুদকে আপনার আল্লাহ রাজাবে একটা নাংলা মশাতে আপনার মেরে দিল। এমন করে মুসা কালিমুল্লাহ জামানার বড় একজন বাদশা, যার নাম ছিল ফেরাউন, লোহিত সাগরে ডুবিয়ে আমার আল্লাহ মেরে দিল। এমন করে হুদ আলাইহিস সালামের জামানায় বিখ্যাত বাদশা, যে বাদশার নাম ছিল বাদশা বাগতে নাসার, আমার আল্লাহ তাকে আপনার ধ্বংস করে দিয়েছে। হামাম থেকে কওমে আদ, বিশিষ্ট বড় বড় সম্প্রদায় কওমে আমালিকা, সিরিয়ার আপনার অধিবাসী, পবিত্র কোরআনের বাণী সূরা আল মাইদার মধ্যে আমার আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন। সবগুলোকে আমার আল্লাহ সমূলে ধ্বংস করেছেন। কিন্তু বর্তমান আমার নবীর জামানা আসলো, আমার নবী বলেছিলেন, আমার আল্লাহ মুসা নবীর জামানার উপরে তুমি যে ফেরাউনের আযাব, ফেরাউনের উপরে যে আযাব দিয়েছিলে, আমার উম্মতের উপরে এই আযাব আমি চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় মুসা দিয়ে তুমি আযাব দিলে আল্লাহ, এমন করে তুমি ওই যে নমরুদকে ধ্বংস করে দিলে আল্লাহ। ওগো আল্লাহ, আমার উম্মতের উপরে এই আযাব আমি চাই না। যদিও তারা আমারে পাথর মারে, যদিও তারা আমাকে অপমান করে, যদিও আমাকে তারা কি করে, মক্কা শরীফে হজ করতে না দেয়, আমাকে মক্কা থেকে তাড়িয়ে দেয়, কাবা মুআজ্জামার কাছে যদিও আমাকে যেতে না দেয়, আমি তাদের উপরে আযাব চাই না। আমার আল্লাহ বলে, এ আমার নবী, আমি ইতিপূর্বে যত নবীর উপরে তারা, অতএব আমার নবীর উপরে তারা অত্যাচার করেছে, আমি আল্লাহ কঠিন কঠিন আযাব দিয়ে আমি আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছি। আমার নবী বলে, আল্লাহ আমি এদের উপরে, আমার উম্মতের উপরে এই আযাব আমি চাই না। যদি আযাব চাইতো, নবী যদি আযাব চাইতো, মুসলমান ছাড়া কিছু থাকতো? থাকতো গো না। মুসার সঙ্গে বেয়াদবি করলো এত বড় একটা শক্তিশালী বাদশা ফেরাউন, আল্লাহ মেরে দিয়েছে না দেয়নি? মুসা নবী তো বলেছিল না, লোহিত সাগর পার হয়ে মুসা নবী চলে গেলেন, আর লোহিত সাগরে ফেরাউন নামলো, তো মুসা নবী তো বললো না আল্লাহ ডুবিও না। মুসা নবী আপনি চলে গিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। আল্লাহ বলছে, দেখো একবার আমার আযাব, ছোট্টতম আযাব আসছে নমরুদের উপরে। তো ইব্রাহিম এই কথাটা বলেছিল, আল্লাহ খুব বড় আযাব দিও না, খুব বড় আযাব দিও না। আল্লাহ বলছে, আমার ছোট্ট আযাব একদম দলের দল মশা, ধ্বংস করে দেয়নি? ধ্বংস করে দিয়েছে। হুদ আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ এরা তো মানবে না,
তোমার সঙ্গে পাল্লা দিয়ে বাক্তেনাসার জান্নাত তৈরি করলো। তা আল্লাহ বলল ঠিক আছে, তুমি আমার কুদরত দেখতে থাকো হে হুদ নবী। ঘোড়ায় চড়ে চতুর্দিকে যুবক যুবতীদেরকে সাজিয়ে দিয়ে ঘোড়ায় চড়ে বললেন যাচ্ছে জান্নাতে ঢুকবে। মালাকাল মউত এসে ঘোড়ার লাগানটাকে খ্যাচ করে ধরে ফেললো। কোথায় যাবি? ঘোড়া পা তুলেছে, মাটিতে ফেলতে পারেনি। কই হুদ নবীতে বলল না আল্লাহ একে মেরো না, ছেড়ে দাও। কিন্তু আপনার আমার নবীর উপরে কুরবান হয়ে যান। আমার নবীর উপরে মক্কার মানুষেরা পাথর মারল, যারা আপনার 360টি মূর্তির পূজা করত, লাত বালা বাক্কা হানাত মানাত সানাত খানাত জানাত পানাত করে তারা আমার নবীকে উপরে পাথর মারল। আল্লাহ জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন এই সম্প্রদায়গুলোকে ধ্বংস করে দেওয়া হবে, কারণ ওই যে কওমে লূতকে আমার আল্লাহ পাক বিরাট দেব সমুদ্র বানিয়ে দিয়েছে, যে আপনার বাহারে লূত নামে যে সমুদ্রটা পরিচিত, বিরাট একটা এখানে শহর ছিল বুঝলেন। এক রাত্রিতে আমার আল্লাহ এত বড় সমুদ্র বানিয়ে দিয়েছিল একটা শহরকে। আমার আল্লাহ তাই নবীকে আপনার জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আযাব কিন্তু এসে গিয়েছে, তারা আপনার উপরে পাথর মেরেছে। আমার নবী বলে আখি জিবরিল, এ ভাই জিবরিল, আমার উম্মতের উপরে আমি আযাব চাই না। এ জিবরিল, তারা আমাকে চিনতে পারেনি বলে আমার উপরে আজকে পাথর মেরেছে, কিন্তু আগামী দিন আমারে চিনে ফেলবে। আমি নবীজি আমার কদম তলে এসে তারা আত্মসমর্পণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার তায়েফ শহরে কলেমার বাণী দিলেন। তারা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল, বলে মুহাম্মদকে পেছন থেকে পাথর মার, চতুর্দিক থেকে পাথর মার। আমার নবীর উপরে তারা অত্যাচারমূলক ভাবে পাথরগুলোকে নিক্ষেপ করলো। আমার আল্লাহ বলে নবী, তারা আপনার উপরে পাথর মেরেছে, আমি আল্লাহ পৃথিবীতে আর একটা সমুদ্র তৈরি করব, এটার নাম হবে বাহারে তাইফ। আমার আল্লাহ নবী বলে আল্লাহ তাইফের বুকে কোনো আযাব তুমি দিও না, কারণ তাইফবাসী আমারে চিনতে পারেনি আল্লাহ, এই কারণে আমার উপরে পাথর মেরেছে। ওগো আল্লাহ, তুমি তাদের উপরে কোনো আযাব দিও না। আমার আল্লাহ বলে হাবিব, আপনার উপরে তারা পাথর মারলো, আপনার উপরে তারা অত্যাচার করলো, আপনার প্রতি তারা জুলুম করলো, অন্যায় বিচার করলো, আর আপনি বলছেন না তাদের উপরে কোনো আযাব দেওয়া হবে না। আমার নবী বলে ওগো আল্লাহ, এর জন্য তো তুমি আমাকে দুনিয়ায় পাঠাওনি, মানুষকে কষ্ট দেব, মানুষের উপরে আযাব আনবো। আমার আল্লাহ, তুমি তো আমাকে পাঠিয়েছো শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আমি নবী কথা দিলাম পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত করতে না পারবো, মানবতা শিক্ষা দিতে না পারবো, আদব শিক্ষা দিতে না পারবো, দুনিয়াকে যতদিন বাসযোগ্য করতে না পারবো, দুনিয়ার জমিনটাকে আমি আল্লাহ, আমি রাসূলুল্লাহ যতদিন পর্যন্ত তাদেরকে বাসযোগ্য করিয়ে না দেখাতে পারবো, আমি নবীজি দুনিয়ার জমিন থেকে যাব না। আর আজকে নবীজিকে নিয়ে অনেক কথা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারলো, তো নবী বলল আযাব হবে না, আযাবের ফেরেশতা এসে রেডি, একবার মারবে তো বললেন একদম পুরো তাইফকে ধ্বংস করে দেবে। এসে রেডি, বলছে হুকুম দেন, আল্লাহর হুকুম হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ বলেছে নবীর কাছে একটু হুকুম নিয়ে কাজটা করো। সুবহানাল্লাহ। যেহেতু মেরেছে তো তারা নবীকে, আমার দোষকে মেরেছে, তো নবীর কাছে একটু হুকুমটা নিয়ে কাজটা করবে। আমি আল্লাহ আমার তরফ থেকে ফুল পারমিশন দিয়ে দিলাম। তো নবীর কাছে যে বলছে আল্লাহ আপনার কাছে হুকুমটা নিতে বলেছে, একটু হুকুম দেন না, তাইফটাকে পুরো ধ্বংস করে দিই। নবী বললেন না, তাইফ ধ্বংস হবে না, কারণ আমি নবী, তারা আমার চিনতে পারেনি বলে আমাকে তারা পাথর মেরেছে। কে বলেছে নবী সম্প্রীতির কথা বলেন? কে বলেছে নবী সন্ত্রাসী শিক্ষা দিয়েছে? আল্লাহ খোদার কসম, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাসী শিক্ষা দিয়ে যেত, পৃথিবীতে মুসলমান ছাড়া কিছু দেখা যেত না। হ্যাঁ, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ধর্ম হচ্ছে ভালোবাসার জিনিস, ধর্ম হচ্ছে প্রেমের জিনিস, ধর্ম হচ্ছে একটা সাধনা। ধর্ম কি? মানব তো সকলই, কিন্তু একটা মনের আবেগ, মনের সাধনা, এই বিষয়টাকে নিয়ে মানুষে মানুষে কতই না ভেদাভেদ, মানুষে মানুষে কতই না মারামারি, কতই না ফাটাফাটি। কেন?
আল্লাহ হেফাজত করে মানবকে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই মানবকে আল্লাহ মানবতা দান করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ বলছে তাই ইন্নাকা আলা খুলুকিন আযীম, এ আমার নবী দুনিয়ার জমিনে আপনি উত্তম চরিত্রের অধিকারী। আপনার মতো চরিত্র আদম সাফিউল্লাহ থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন অতএব নবী এত সুন্দর চরিত্র গঠন করে দেখাতে পারেনি। এ আমার নবী শুধু তাই নয়, দুনিয়ার জমিনে আমি আল্লাহ অনেকগুলো নবী রাসূল থেকে নিয়ে জ্ঞানী গুণী বিজ্ঞানীদের পাঠিয়েছি, কেউ আপনার মতো চরিত্র গঠন করে দেখাতে পারেনি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। এই নবীর উপরে যদি কেউ বেয়াদবি করে, চরিত্রকে নিয়ে নবীজির কথা বলে, এর ফয়সালা সূরা কলমে আল্লাহ করে দিচ্ছে। আমার নবীজি বসে আছেন, এমন তো অবস্থায় আরবের একজন মানুষ যার নাম ছিল ওয়ালিদ বিন মুগীরা আমার নবীজির দরবারে বসে আছে। নবী আমার তাদেরকে মানবতার শিক্ষা দিচ্ছেন, আখলাক চরিত্র শেখাচ্ছেন। এমন তো অবস্থায় ওই ওয়ালিদ বিন মুগীরা উঠার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছে জানেন? এই উম্মাত, এই পাগল নবী আপনি কি বলছেন এগুলো? আমার নবীকে যখন পাগল বলেছে, আমার নবীজি ব্যথা পেয়ে গেলেন, আমার নবীজি কষ্ট পেলেন। আমার নবী বলছে ওয়ালিদ বিন মুগীরাকে, এ ওয়ালিদ বিন মুগীরা আমাকে পাগল বললি। আমার নবীজি 10টা বিষয় তার সম্পর্কে বলেছিল, তার মধ্যে 9টা আমার নবীর তরফ থেকে ছিল, একটা আমার আল্লাহর তরফ থেকে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী তার 10টা মধ্যকার খারাপ দিককে বর্ণনা করে দিলেন। ওয়ালিদ বিন মুগীরাকে বললেন, তুই হচ্ছিস একজন অতএব হারাম খাওয়া ব্যক্তি, তুই হচ্ছিস চগলখোর, তুই মিথ্যাবাদী, তুই অন্যের মালকে হরণ করিস। এমন করে 10টা খারাপ দিক বলে দিলেন। তার মধ্যে নবী বললেন উতুল্লিম বাদা জালিকা জানিম, আর একটা কথা হচ্ছে তুই তোর বাপের হারাম সন্তান। আল্লাহ বলছেন না কালা খুলুকিন আযীম, আর এই নবীর বেয়াদবি করে বলছে উম্মাদ। তা আল্লাহ সূরা কলম দিয়ে বলছেন উতুল্লিম বাদা জালিকা জানিম। হাবিব, আপনাকে যে ব্যক্তি বলেছে উম্মাদ পাগল, ওই ব্যক্তির জন্মে দোষ আছে, এটা কোরআন বলেছে। ওই ব্যক্তির মধ্যে জন্মে ত্রুটি আছে। ওয়ালিদ বিন মুগীরা নবীজির দরবারে আপনার 10টা যখন খারাপ দিক বলে দিল, এর মধ্যে 9টা মিলে যাচ্ছে। নবীর দরবারে বসে বসে বলছে, এ মুহাম্মদ তুমি আমার 10টা দিককে বর্ণনা করলে, 9টা আমার মধ্যে পাই। কারণ যে ব্যক্তি চুরি করে তাকে যদি চোর বলা হয়, যদিও রাগ করে তবুও মনে বলে হ্যাঁ আমি চোর, বলবে না? বলবে। যে ব্যক্তি মদ্যপান করে তাকে যদি মদখোর বলে, ওই ব্যক্তি যদিও রাগ করে কিন্তু নিজে নিজে জানে আমি একজন মদখোর। এমন করে যে ব্যক্তি অন্যের মালকে গ্রাস করে, এই ব্যক্তি জানে আমি একজন জুলুমকারী। একে যদি জালিম বলা হয়, ওই ব্যক্তি বলবে যে হ্যাঁ আমি জালিম, কিন্তু রাগ করতে পারে। ওয়ালিদ বিন মুগীরা বলছে মুহাম্মদ তুমি আমার 10টা দিককে বর্ণনা করেছো, খারাপ গুণগুলো বলেছো, এর মধ্যে 9টা আমি পেয়ে গেছি আমার মধ্যে। কিন্তু 10 নম্বরে তুমি আমাকে বলেছো আমি নাকি জারদ সন্তান। এটা পৃথিবীর অন্য কেউ আর বলতে পারবে না, আমার মা ছাড়া অন্য কেউ আর জানে না। এই মুহাম্মদ অতএব আমার মাকে আমি যাবার পরে এটা জিজ্ঞাসা করব, কারণ তুমি আমাকে একটা খতরনাক কথা বলেছো যে তোর বাবার অতএব তোর জন্মে ত্রুটি আছে। ওয়ালিদ বিন মুগীরা নবীজির দরবার থেকে উঠলো, উঠার পরে আপনার গুটি 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 পায়ে বাড়ির দিকে রওনা দিল। মাকে যাবার পরে ডাক দেয় মা। মা ঘর থেকে বেরিয়ে এলো, বলে বেটা বলো এমন কি হয়েছে? ওয়ালিদ বিন মুগীরার ওয়ালিদ বিন মুগীরার মা বলছে কি হয়েছে বলো? ওয়ালিদ বিন মুগীরা বলছে এ মা আজকে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব, সত্য করে তোমার বলতে হবে। মা বলছে বল বেটা এমন কি কথা জিজ্ঞাসা করবি? মাকে বলছে মা মুহাম্মদকে যাবার পরে বলেছিলাম অতএব উম্মাদ নবীকে পাগল বলেছিলাম, এই কারণে মুহাম্মদ আমার 10টা দিককে বর্ণনা করেছে। এ মা মুহাম্মদ যে আমার 10টা ভিতরকার গোয়াতে
কেন আমার কুবুদ্ধি গুণগুলো আছে, এগুলোর মধ্যে 9টা আমার মধ্যে পাওয়া গিয়েছে। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ আমাকে 10 নম্বরে বলেছে উতুল্লিন বাদা জালিকা জানিম, অতএব তোর জন্মে ত্রুটি আছে। এই মা তুই ছাড়া কেউ বলতে পারবে না যে আমার জন্মে ত্রুটি আছে কি নাই, পৃথিবীর আর কেউ জানে না। কারণ মা তুই একমাত্র বলতে পারবি, সত্যি করে বলবি সত্যিকারীকে আমার জন্মে ত্রুটি আছে। মা বলছে বেটাকে আমার বেটা শোন, মুহাম্মদকে কেন তুই উম্মত বলতে গেলি, আল্লাহর নবীকে কেন তুই উম্মত বলতে গেলি? মাকে বলছে মা তুই সত্য কথা বল, আমার জন্মে কি সত্যকারী ত্রুটি আছে? মা বলছে শোন, এতদিন মুহাম্মাদের কোনো কথা মিথ্যা হয়নি, আজকে আমি অনিত্যর মা, আমার কারণে মুহাম্মদ মিথ্যাবাদী হবে এটা হতে পারে না। কারণ আমি এতদিন লুকিয়ে রেখেছিলাম, আজ যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রকাশ্য তোকে উতুল্লিম বাদা জালিকা জানিম বলেছে, আমি তোর মা, আজকে সত্য কথাটা আমি আজকে তোকে বলে দেব। মুহাম্মদ জীবনে মিথ্যা বলেনি, জোরে বলেন। বলেছে এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত একজন বিজ্ঞানী, যার নাম ছিল নীল আর্মস্ট্রং, মিশরের সরজমিন দিয়ে চলে যায়। মিশরের সরজমিন দিয়ে চলে যাচ্ছেন, সঙ্গে কিছু সাথী সঙ্গীরা আছে। বললেন হঠাৎ করে মিশরের জমিনে একটা যেন আওয়াজটা কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিসে বলে এটা? কবার বলে? দুবার। কয় ওয়াক্ত আযান? 5 ওয়াক্ত। আমার মুসলমান ঘরের অনেক ছেলে আছে যে কয় ওয়াক্ত আযান তাও বলতে পারে না, নামাজের নামও জানে না। জহুর, আসর, মাগরিব, ইশা। জহুরের নাম আজানকে বলে গাধোয়া আজান। হ্যাঁ, ছি ছি ছি, এই আজানটা নাকি গাধোয়ার জন্য। আসরে আজানকে বলে খেলা করা আজান। কিছু কিছু, সবগুলোকে বলছি না, সমাজের হাল বড় খারাপ, বুঝলেন? আর মাগরিবের আজানকে বলে লাইট জ্বালানো আজান। আর এশার আজানকে শুয়া আজান, মানে শুয়ে থাকবে, শুবেও। আর ফজরকে বলে উঠা আজান। কিছু কিছু আছে জানে না, জীবনে তো মসজিদ তারে যায়নি, ইসলাম দৃষ্টি কালচার তার পরিবারে কিছুই নাই, এমন পরিবার আছে অনেকগুলি। এটা আজান দেয়। তো বিখ্যাত বিজ্ঞানী দাঁড়িয়ে গেলেন, আওয়াজটা কিসের? আওয়াজ আসছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো জিজ্ঞাসা করছে এটা কোথা থেকে আসছে? তো বলছে মুসলমানদের মসজিদ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথা থেকে আসে আজান? মুসলমানদের মসজিদ থেকে। তাই নাকি? বলে হ্যাঁ, চলো কথা বলবো। জিজ্ঞাসা করলো এটা কেন দেওয়া হয়? তো তাকে বোঝানো হলো মুসলমানদেরকে 5 বার দিনে নমাজের আগে, আসার আগে নমাজের জন্য আহ্বান করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ না, নমাজের জন্য আহ্বান করা হয়। আরে মুসলমান চায়ের দোকানে বসে বসে সিনেমা দেখে, আজান শোনে না। অথচ এত বড় একজন বিজ্ঞানী, তিনি মুসলমানদের মসজিদের আজান শুনে এত ভালো লেগে গেল যে তিনি বলছেন চল তো দেখি এটা কিসের জন্য বলে ওরা। মুসলমানেরা জানলেন, জানানো হলো। মিশরের এক বিরাট আপনার প্রোগ্রামে দাঁড়িয়ে তিনি বলেছিল শোনো, মিশরের সরজমিনে মুসলমানদের মসজিদ থেকে একটা আজান শুনেছি। তিনি বলছেন মুসলমানদের গুণকীর্তন হঠাৎ করে
তিনি বললেন শুনে রেখে দাও 1969 খ্রিস্টাব্দে যেই দিন আপনি 10:56 20 জুলাই আমি চাঁদের মাটিতে পা রেখেছিলাম। চাঁদের মাটিতে যাওয়ার পরে একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম। ওই আওয়াজটা আজকে দুনিয়াতে আমি শুনেছি। ওটা কোনো মন্দিরে নয়, ওটা কোনো গির্জায় নয়, ওটা কোনো তীর্থলয়ে নয়। ওই আওয়াজটা, যে আওয়াজ আমি চাঁদের মাটিতে শুনেছিলাম, ওই আওয়াজটা মুসলমানদের মসজিদে রাত দিনে 5 বার করে দেওয়া হয়। শব্দগুলো একই যেন মনে হয়েছে। তাই তিনি বলেছিলেন ইসলাম ধর্ম সত্য, মুসলমানেরা সত্য, মুসলমানদের কোরআন সত্য, মুসলমানদের নবী সত্য, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলবেন না? এই সত্যতার প্রমাণ অনেক বিজ্ঞানী দিয়ে গিয়েছে যে মুসলমান যারা হয়, অ্যাকচুয়ালি মুসলমান হতে গেলে বহু কিছু লাগে, লাগে না? যেমন বাছাই করতে গেলে তো সব কম্বল থাকবে না, বলে না? ছাড়তে গেলে কম্বল পাওয়া যাবে না, তো যাচ্ছে তো ছাটাও যাবে না। মুসলমান হতে গেলে বহু কিছু লাগে। ইনশাআল্লাহ ওয়াজের সামনে তার টাচ দিয়ে যাব। তা মুসলমানদের নবী সম্পর্কে এই কারণে সনাতন ধর্মের একটা কিতাবটার নাম হচ্ছে বেদ। এরা পড়ে এতে লিখেছে আসবো মাসুক মারুয়ে দেবদত্তন জগৎপাতি সিনা সাধু নমন নমস্তে সবর্গ গুণা নিবিতন চিররন্ন সোনা কোনাং ওয়না প্রতি মুদ্দাতি নিপ্রলিঙ্গ চতুর্দশন কুডিসোনিয়নো সতি হতো তিসং ভবিসম্তি মনংসি বিসদানি বে বসুদে মঙ্গলা গাতি পুণ্য গন্ধ নিস্পৃশম পরজনম পদনং বে আতিষ্ঠিলাৎসোস। জিজ্ঞাসা করা হলো ওই ব্যক্তির চরিত্র কেমন হবে, মানে মুহাম্মাদের চরিত্র কেমন হবে? তিনি হবে বিশ্ব মানব, তার সঙ্গে কোন মানবের তুলনা হবে না। জোরে বলেন, নবীর সঙ্গে কারো তুলনা হবে? পৃথিবীর যত সদ্গুণ আছে সমস্ত সদ্গুণের অধিকারী হবেন যিনি, তিনি হবে আব্দুল্লাহ ছেলে, নাম হবে তার মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলল এ পণ্ডিত দয়া করে বলবে ওনার চেহারাটা কেমন হবে, দেখতে কেমন হবে, তিনাকে দেখতে কেমন লাগবে? বলল শুনে রেখে দে, বেদে তার চেহারার বর্ণনা দিতে পারবো না, তার চেহারা কেমন হবে এটা বলতে পারবো না, তবে এতটা বলতে পারবো চিররন্না সোনা খোনাং হয়ে না প্রতি মুদ্দাতিং, তিনার চেহারা থেকে যেন আলোক রশ্মি বিচ্ছরিত হবে, মানে তার চেহারা দেখে 14 তারিখের চাঁদ হার মানবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি আমার নবীর চেহারাতে অন্ধকার দ্রবিত হয়েছে না হয়নি? বল্ল চিররন্না সোনা খোনাং হইনা প্রতি মুদ্দাতিং নিপ্রলিঙ্গ 14 কোডিসোনিয়নো সতিং। তবে তাজ্জুবকার বিষয় হচ্ছে উনি একটা বিচিত্রপূর্ণ ব্যক্তি হবে। বলে কেন গো বিচিত্রপূর্ণ ব্যক্তি কেন হবে? বলে এই কারণেই বিচিত্রপূর্ণ হবে কারণ আল্লাহ তাকে কয়েক কটা জিনিস দেওয়ার পরে দুনিয়ার জমিনে তাকে পাঠিয়ে দেবে। এই কারণে হাদিসে পাকের মধ্যে আছে, হাদিসে পাকে নবী বলেছে আয়েশাকে, এ বিবি আয়েশা শুনে রেখে দাও, আমি আল্লাহর তরফ থেকে 3টি জিনিস নিয়ে দুনিয়ার জমিনে আগমন করেছি। উম্মুল মুমিনিন মায়েশা আমার নবীজিকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি দয়া করে বলবেন 3টি জিনিস এমন কি নিয়ে দুনিয়াতে এসেছেন? নবী বলে আয়েশা শুনে রেখে দাও, 1 নম্বরে আমি রাসূলুল্লাহ মায়ের নারী কাটা অবস্থায় দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহ এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়টার নাম আপনি দয়া করে বলবেন। আমার নবী বলে আয়েশা, এ বিবি আয়েশা শুনে রেখে দাও, দ্বিতীয়টা এমন একটা জিনিস যেটা আমি নিয়ে এসেছি, ওটা হচ্ছে আমার আল্লাহ আমার দান্নান মোবারককে আমার আল্লাহ পাকের পছন্দ করে দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। আয়েশা বলছে নবী দ্বিতীয় নাম্বার হলো, তৃতীয় নাম্বারটা বলে দিন। নবী বলে আয়েশা তৃতীয় নাম্বার হচ্ছে আমার আল্লাহ আমাকে খাতনা করা অবস্থায় দুনিয়ার জমিনে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে বেদে বলল নিপ্রলিঙ্গ 14 কোডিসোনিয়নো সতি হতো তিসং ভবিসম্তি মনংসি বিসদানি বে বসুদে মঙ্গলা গাতি পুণ্য গন্ধ নিস্পৃশম পরজন পদনং বে। বলল শুনে রেখে দাও তিনি একটা বিচিত্রপূর্ণ ছেলে হবে যিনি খাতনা করা অবস্থায় দুনিয়াতে পদার্পণ করবে, মানে তিনি খাতনা করা অবস্থায় হবে। তবে সবচেয়ে উত্তমতম বিষয় হচ্ছে তিসং ভবিসম্তি মনংসি বিসদানি বে, যদি তার সংস্পর্শে কেউ চলে যেতে পারে ওই ব্যক্তি দুনিয়াতে
শান্তি পাবে, কারণ দুনিয়াতে যিনি শান্তি প্রতিষ্ঠিত করেছেন উনি আর অন্য কেউ নয়, উনি হচ্ছেন অবতার কলির কলকি। অবতার কলির কলকি। পরের ব্যাখ্যাতে আমি অবতার কলির কলকি কে এই পরিচয় দিয়ে দেব, যে অবতার কলির কলকিটা কে। তবে সুন্দর কথা বললো, অথতি সংভবী শান্তি মানংসি বিসাদানি বে বসুদে বাঙ্গারা গাতি পুণ্য গন্ধন নিষ্পৃশম। বলল তিনি শান্তি তো কায়েম করবে দুনিয়াতে, তার সংস্পর্শে যারা যাবে তারাই শান্তি পেয়ে যাবে। তাই ইসলামকে যুগে যুগে মনীষী জ্যোতিষীরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ইসলামকে শান্তির ধর্মই বলেছে, জোরে বলবেন না? কিন্তু এখন মুসলমানকে দেখলে কি বলে? আজ কি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, ত্রিপুরা বুঝলেন, এখানে দাওয়াত নীতিতে ভয় লাগে। গতবার আমার ত্রিপুরা 3খানা দাওয়াত ক্যান্সেল করে দিয়েছি, যাই না। ত্রিপুরাতে আজকে দেখছিলাম যে এক মুসলমানকে ধরেছে, ধরে বলছে এই এরা জেহাদি মুসলমান। ছেলেটা বলছে, দেখেছেন তো, অনেকে সোশ্যাল মিডিয়া আনে দেখেছেন, কিন্তু আমার বুড়ো বুড়ো বাপজিরা তো দেখেনি না, দেখেছে তো জিজ্ঞাসা করছি, তুই তো মুসলমান জেহাদি, হুমায়ুন কবিরের চিনিস? ছেলেটা বলছে নাম শুনেছি চিনি না, নাম শুনেছি চিনি না। এই জেহাদি মিথ্যা বলছিস, তুই চিনিস? আচ্ছা ওই হুমায়ুন কবিরের সাথে ওই ছেলেটার কি সম্পর্ক? ও তো পেটের দায় কাজ করতে গেছে, হুমায়ুন কবিরের সঙ্গে যদি সম্পর্কই থাকবে তো ত্রিপুরাতে কাজ করতে যাবে? হ্যাঁ, এ কি সম্প্রীতি, এ কি মানবতা? নাকি সনাতন ধর্মে এটা শিক্ষা দিয়েছে কোন কিতাবে, নাকি কোন ঋষি বলেছে? তো বহুত হেনস্থা করলো, শেষের দিকে বলছে আগামী কালই চলে যাবি টেন্ডরে, মুর্শিদাবাদ চলে যাবি, আর তোর বাপকে গিয়ে বলবি তোর বাপ পাঠিয়ে দিয়েছে। দেখেন নেগেটিভ পজিটিভ বিষয়টা আলাদা। আমি একজন, আপনি একজন খেটে খাওয়া মানুষ। এখন যদি কোনো নেতা একটা সে ঠিক করুক বা ভুল করুক, তার ইস্যুটা একজন শ্রমিকের উপরে চাপিয়ে দেওয়া এটা মারাত্মক মহান অন্যায়। শ্রমিক কি জানে, যে ধর্মেরই হতে পারে। এখন কেউ আমার মুর্শিদাবাদে, বা হয়তো এখন কেউ নদিয়াতে, বা হয়তো মালদাতে বা ত্রিপুরাতে মসজিদের মধ্যে নোংরা ফেলে দিল, এই বলে কি এখানকার এক সনাতন ভাইকে আমি ধরে বলবো এই তোরা আমাদের মসজিদে নোংরা ফেলেছিস? এই অধিকার কি ইসলাম দিয়েছে? না, এই অধিকার ইসলাম আপনাকে দেয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়িয়ে মসজিদে পেশাব করছে একজন বেদুইন, সাহাবারা তলোয়ার নিয়ে বলছে কতল করে ফেলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, কতল করতে হবে না, আরামসে পেশাব করলো। আল্লাহর নবী কাছে ডাকলেন, এসো শোনো শোনো। সাহাবারা তো এমন রাগা রেগেছে বুঝলেন যে এক কবে ওকে শেষ করে দেবে। কিন্তু নবীর দরবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেখেন। নবী বললেন কোন ধর্মের তুমি? বলে আমি ইহুদি ধর্মের। পোশাক করলে কেন? দাঁড়িয়ে আছে। নবী বললেন এটা মুসলমানদের মসজিদ, এখানে ইবাদত করে। যুবক দাঁড়িয়ে ছিল, নবীজি বললেন তোমাদের গির্জাতে কি দাঁড়িয়ে এমন করে প্রসাব করা হয়? কোন জবাব নাই, দাঁড়িয়ে আছে। নবী বললেন যুবক খবরদার কোন মন্দিরে এমন করে পেশাব করিবে না, কোন গির্জার মধ্যে এমন করে পেশাব করিবে না, কোন মুসলমান মসজিদে এমন করে পেশাব করিবে না। যাও তোমাকে আমি ছেড়ে দিলাম, অতএব তোমাকে এই শিক্ষাটা দিলাম, জীবনে কোনোদিন মন্দির মসজিদ গির্জা এমন করে মসজিদের মধ্যে ধর্মীয় জায়গাতে পেশাব এমন করে করিবে না। ওই যুবকটা বেরিয়ে চলে গেল। বাড়ি যেতে যেতে ভাবছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কতই না কোথাও সুন্দর কথা বলল,
যে মসজিদে প্রসাব করিও না, গির্জাতে প্রসাব করিও না, মন্দিরে প্রসাব করিও না। উনি সত্যকারী একজন নবী। যদি নবী না হবে আমাকে এমন সুন্দর অতএব আদব শিক্ষা আমাকে দিত না। তিনি ফিরে আসলেন। আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন। নবী তাকিয়ে বলছে, কি হয়েছে, আবার কেন এসেছো? দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ আমি বড় অন্যায় করেছি, ভুল করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দেন। নবী বলল, তোমাকে প্রথমেই ক্ষমা করে দিয়েছি আমি, যাও বাড়ি চলে যাও। নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি চিনে নিয়েছি, কারণ যিনারা নবী হয় তাদের অতএব এমনই, তারা তাদের মন উদার হয়, তাদের চরিত্র এমনই হয়। ইয়া রাসূলুল্লাহ দয়া করে আপনি আমাকে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে নিন। আল্লাহর নবী বললেন, বাড়ি যাও, যাবার পরে ভাবো, কারণ মুসলমান হলে হারাম খাওয়া যাবে না, মুসলমান হলে অন্যায় করা যাবে না, মুসলমান হলে চুরি করা যাবে না, মুসলমান হলে জেনা করা যাবে না, মুসলমান হলে মদ্যপান করা যাবে না, মুসলমান হলে এমন করে অন্যের মাল হরণ করা যাবে না। কারণ মুসলমান দেখলে চেনা যায় যে ব্যক্তি মুসলমান। কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, বলি নবীর উম্মত, আমরা হচ্ছে মুসলমান, আমরা কি করি, অন্যের মাল চুরি করি। আমরা বলি মুসলমান, আমরা অন্যকে আপনার অন্যের প্রতি জুলুম করি, আর আমরা বলি মুসলমান। মুসলমান মুসলমান তো তারাই যারা অন্যের মালকে খাবে না, মিথ্যা বলবে না, চুগলামি করবে না, হারাম খাবে না। কিন্তু বলেন বর্তমান মুসলমানের মধ্যে যদি এগুলোকে ভাগ করা যায়, কটা মুসলমান দাঁড়াবে? ঠিক না বল? আর মুসলমান খুঁজেই পাওয়া যাবে না, দেখা যাবে। তো নবীজি বললেন, যাও চলে যাও, একটু ভাবো, চিন্তা করো, ইস কলেমা পড়লি হবে না শুধু। ও ফিরে গেল। যাবার পরে ভাবছে মুহাম্মাদের কত সুন্দর অতএব আদর্শ। নবী বলে, হারাম খাওয়া যাবে না, জুলুম অত্যাচার করা যাবে না, অন্যের মাল হরণ করা যাবে না, মদ্যপান করা যাবে না। ইসলামের একটা রুলস আছে, রুলস মেনে চলতে হবে কলেমা পড়লে। ওই ব্যক্তি বলল, জীবনের পরিবর্তন করব, জীবনে যা করেছি আল্লাহর নবীর দরবারে যাবার পরে তওবা করে জীবনকে পরিবর্তন করব। আবার রাস্তা থেকে দৌড় দিয়ে নবীর দরবারে, নবীকে যাবার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করেছেন, মাফ করেছেন জানি, কিন্তু আপনি কি আমাকে কলেমা পড়াবেন না? নবী বললেন, আচ্ছা তুমি যদি জীবনের পরিবর্তন করতে পারো নিশ্চয় তোমাকে কলেমা পড়িয়ে দেব। ওই ব্যক্তিটা বলে, নবীজি আল্লাহর নবী আপনি আমাকে কলেমা পড়ে দিন, জীবনে হারাম খাবো না, অন্যায় অত্যাচার জুলুম করব না, অতএব অন্যের মাল হরণ করব না, মদ্যপান করব না, জেনা করব না। এমন করে নবীর দরবারে আপনার অঙ্গীকারাবদ্ধ হলো। কলেমা পড়ে ওই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সাধারণ বর্তমান কিছু যুবক আপনার মুসলমানকে দেখলে বলে এরা জিহাদি, যেমন আমরা দেখতেছিলাম। সত্য কথা বলতে গেলে মুসলমান আপনার দুনিয়ার জমিনে এমন সুস্থ বিচার আচার করেছে, ওই বিচার আচার যদি না করত ভারতবর্ষে একটা জুতো সেলাই করা মানুষ পাওয়া যেত না, যেত। তাই বললো শান্তি, ওই ব্যক্তির সঙ্গে স্পর্শে গেলে দুনিয়াতে শান্তি পেয়ে যাবি। তবে তারে যদি চিনতে অসুবিধা হয়, জানতে অসুবিধা হয়, মানতে অসুবিধা হয়, তার আর একটু পরিচয় আমরা দিয়ে যাব। বলে কেমন পরিচয়? বলে বাসুদেবাঙ্গারা গাতি পুণ্যগন্ধানে স্পৃশম পরজন পদনং বে হাতিস কিনা সোসা। বলল শুনে রেখে দে, বাসুদেবাঙ্গারা গাতি তিনি এমন একজন মানব হবে, তিনি যে রাস্তা দিয়ে চলবে ওই রাস্তাতে কয়েকদিন ধরে তিনার শরীরের ঘ্রাণ যেন পাওয়া যাবে। মানে আমার নবীজি যে রাস্তা দিয়ে চলতো ওই রাস্তা পর্যন্ত সুগন্ধে ভরে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। অতবার বলল পরজান পদানং বে আতিস কিনা সোসা। তবে তাজ্জুব করা বিষয় হচ্ছে অবতার কলির কলকি যখন গ্রামগঞ্জ থেকে 200তম কাজকে কমপ্লিট করে ফেলবে, গ্রামগঞ্জ থেকে দলে 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 মানুষ এসে অবতার কলির কলকি ধর্মটাকে মেনে নেবে। ওটাই হচ্ছে পবিত্র কোরআনের ভাষায় ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। এ নবী একদিন এমন আসবে মানুষ দলে 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 আসার পরে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে নেবে, ইসলাম ধর্মকে গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে দিনটা ছিল 630 খ্রিস্টাব্দে মক্কা জয়ের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, এবার আমি আসি
ওয়ালিদ বিন মুগিরার মা বলেছিল জীবনে কোনোদিন মুহাম্মদ মিথ্যা বলে না, কিন্তু আমার ছেলেকে জারদ সন্তান বলেছে, আজকে কথাটা আমি লুকাবো না, অতএব আমার ছেলেকে সত্য কথাটা বলে দেব। ছেলেকে মুগিরাকে বলছে, মুগিরা অতএব আল্লাহর নবী যা বলেছে সত্য বলেছে। মুগিরার মাথা খারাপ, মাকে বলছে, মা তাহলে এতদিন যারে বাপ বলে ডাকলাম, জি বাপ, আমারে কোলে নিল, চুমু দিল, খাবার এনে দিল, মুখের খাবার খাইয়ে মানুষ করলো, পোশাক আশাক দিল আমাকে, ওই বাপ তুই আমার বাপ নয়। ওয়ালিদ বিন মুগিরাকে আপনার মা বলছে, না ওটা তোর আসল বাপ নয়। বলছে, তাহলে আমার আসল বাপটা কে রে মা? এতদিন তাহলে যারে মা বাবা বললাম সে আমার বাবা নয় বলে না। মা বলছে, আমার ছেলে মুহাম্মদ যেহেতু প্রকাশ করে দিয়েছে যে একটি জারদ সন্তান, আজকে তোকে আমি বলে দেব, শোন, তোর বাবার সঙ্গে আমার বিবাহ হওয়ার পর থেকে তোর বাবা ছিল নামার্দ, কারণ তোর বাবার একটি অসুখ ছিল, অসুখটা দেখানোর জন্য অনেক চেষ্টা চলেছে, কিন্তু অসুখ ভালো হয়নি। এক পর্যায়ে তোর বাপ ব্যাপক ভাবে অসুখগ্রস্ত হয়ে পড়লো। আমি চিন্তা করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, যদি আমার স্বামীটাই সময় মারা যায় তাহলে আমার কোনো সন্তান নাই, আমাকে তো এই জমির যত মালিকানা দেব অন্যরা হয়ে যাবে, আমার ভাতিজারা হয়ে যাবে, কারণ অন্য ভাইয়ের সন্তানেরা হয়ে যাবে, আর আমাকে কোনো জায়গা দেবে না। তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিলাম। আর ওই যে মরুভূমির দৃশ্য দেখা যায়, এই মরুভূমিতে একজন রাখাল ছাগল চড়াতে ছিল আর আমার দিকে তাকাতে ছিল। শুনে রেখে দে, আমি এই দরজাটা ধরে তার দিকে তাকাতে ছিলাম। এমন করে এক দুই দিন দিন হয়ে গেল। একদিন আমি দুপাহারের সময় ওই রাখালটাকে হাতের ইশারা করে ডেকে ফেললাম। রাখালটা আমার ঘরে এসে গেল, আমি তার সঙ্গে জেনা করে ফেললাম। আর জেনার পরিবর্তে তুই আমার ঘরে এসেছিলি। আল্লাহর নবী যেহেতু বলে দিয়েছে সত্য ঘটনা, আজকে আমি তোর মা, তোকে আমি বলে দিলাম। জোরে বলবেন না? আমার আল্লাহ বলছে, শোনো দুনিয়ার মানব, আমার নবীকে নিয়ে বেয়াদবি করো না। আমার নবীকে নিয়ে যদি বেয়াদবি করো, ওয়ালিদ বিন মুগিরার এটা ফাঁস হয়ে গিয়েছে। মনে রাখবেন, যারা নবীকে নিয়ে বেয়াদবি করবে, দুনিয়ার জমিনে নবীকে গালি দেবে, নবী সম্পর্কে কটু কথা ধারণা করবে, আল্লাহ বলছে উতুল্লিম বাদা জালিকা জানিম, তার জন্মের ত্রুটি আছে। যে নবীকে নিয়ে বেয়াদবি করবে, নবীর সম্মানে আঘাত হবে, ওই ব্যক্তির জন্মের ত্রুটি আছে, এটা কোরআন বলে দিয়েছে। তাহলে নবী সম্পর্কে, নবীকে গালি দেওয়া, নবী সম্পর্কে কটু কথা ধারণা করা, নবী সম্পর্কে নবীর শান সম্মানকে যারা ছোট করতে চায়, তাদের পর্যায়ে ফয়সালা আল কোরআন করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আমি যে আয়াত এনেছিলাম, আমার আল্লাহ পাক যে আয়াত আল্লাহ কোরআন থেকে আমি পড়েছিলাম, আমার আল্লাহ বলছো মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। জোরে বলেন। আমার নবীর নাম কটা? কটা নাম গো? নাম কটা তাও জানে না। আচ্ছা, নবী এটা কি নাম? নবীটা কি নাম? নাম তো না। এই যে আমাকে মৌলভী সাহেব বলে ডাকে, আপনার ছেলেও আমাকে মৌলভী সাহেব বলে, আপনার নাতিও আমাকে মৌলভী সাহেব বলে, আপনি আমাকে মৌলভী সাহেব বলে। মৌলভী সাহেব কি আমার নাম? আমার তো একটা নাম আছে। তো নবীর একটা নাম আছে, নবীটা নাম নয়। আমার যেমন মৌলভী সাহেব এটা গুণ, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওটা হচ্ছে গুণ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল, মুজাম্মিল, মুদাসসির, তাহা, ইয়াসিন, সিরাজাম মুনীর, এগুলো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি গুণ। এগুলো যেন নাম ধরে ডাকে ইয়া নবী বলে না, নবীটা নামই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে নাম। আর একটা নাম হচ্ছে আহমদ। জোরে বলেন। अरे अहमद मोहम्मद जिनी आखिरी नबी, কোন কবি এটা বোঝার জন্য বলে দিয়েছে। अरे अहमद मोहम्मद जिनी आखिरी नबी, যারে ওয়াসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। জোরে বলুন। যারে চেহারা নুরানি,
যার চেহারা নুরানি দেখে ওমর হয়ে গেল নবীর দিওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তামান নবীজির নাম হচ্ছে মুহাম্মদ, এটা হচ্ছে জমিনি নাম। আসমানি একটা নাম আমার আল্লাহ বলেছে যে আসমানি নাম হচ্ছে আহমদ। আহমদ শব্দটি কোরআনের ভাষায় আজ থেকে মোটামুটি ভাবে 2000 বছর আগে একজন নবী এসেছিল দুনিয়ায়। এই নবীটার নাম কি? 2000 বছর আগে এসেছিল ঈসা আলাইহিস সালাম। জোরে বলে কত হাজার বছর আগে এসেছিল ঈসা আলাইহিস সালাম? 2000 বছর আগে। আর আমার নবী এসেছিলেন মাত্র 1500 বছর আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী থেকে 550 ইমাম বুখারীর মতে 550 বছর পরে যে নবী দুনিয়াতে এসেছিল এই নবীর নাম ছিল ঈসা নবী আলাইহিস সালাম। ঈসা নবীকে একদল লোক জিজ্ঞাসা করা ছিল, কোরআনের ভাষায় যাকে হাওয়ারি বলা হয়েছে। হাওয়ারির সংখ্যা মোটামুটি ভাবে 12 জন ছিল। হাওয়ারি গোত্র ঈসা নবীকে বলেছিল, এ নবী ঈসা একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। ঈসা নবী বললেন, আমার সম্প্রদায় বলো আমাকে এমন কি কথা জিজ্ঞাসা করবে? ঈসা নবীকে বলেছিল, নবী ঈসা আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিনে একজন নবী করে দুনিয়াতে পাঠিয়েছে। এ নবী ঈসা দুনিয়াতে আপনি শেষ নবী নাকি আপনার পরে আর কোন নবীর আবির্ভাব হবে? দুনিয়া থেকে আর কোন নবী আসবে? ঈসা নবী বলেছিল, শোনো আমার সম্প্রদায়, দুনিয়ার জমিনে আমি শেষ নবী নয়, আমার পরে ধরাতে একজন নবী আসবে যে নবীর নাম হবে আহমদ, যেটা কোরআনের ভাষায় আমার আল্লাহ ঈসা নবী যে কথাটা বলেছিল হুবহু আপনার রেকর্ড করে দিয়েছে কোরআনে আমার আল্লাহ। আমার আল্লাহ বলছে, মুবাশশিরাম বিরাসূলি আতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এই ধরাতে একজন নবী আসবে যে নবীর নাম হবে আহমদ। ওই আহমদকে বড় জ্ঞান গরিমা দেওয়ার পরে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাবে। ঈসা নবী তাই বলল, শোনো আমার সম্প্রদায়, যদি তোমরা তার জামানা পেয়ে যাও তাহলে তাকে নবী বলে মেনে নেবে। আর আমি নবী ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহকে বলেছি, আমি দুনিয়ার জমিনে নবী না হয়ে যদি ওই নবীর উম্মত হতে পারতাম বড় ভাগ্যবান হতাম। তবে নবী আমি ঈসা, আমার দোয়া আল্লাহ কবুল করেছে। আমার আল্লাহ পাক আহমদের উম্মত করে দুনিয়ার জমিনে আমি নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আমার আল্লাহ আবারও পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নবীর উম্মত হতে পেরেছি, উম্মতের আপনার যে হক সেটা আদা করতে পারিনি। আমরা নবীর উম্মত হয়েছি, জবানে বলি নবীরে ভালোবাসি কিন্তু ভালোবাসতে পারিনি। আমরা নবীর উম্মত হয়েছি, উম্মতের কদর আমরা বুঝিনি। কিন্তু নবীগণ বলেছিল, আল্লাহ দুনিয়ার যদি নবী না করে মুহাম্মাদের উম্মত করে দুনিয়াতে পাঠালে বড় ভাগ্যবান হতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা বলি যে আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, ঠিক না ভুল? বলে আমরা নবীর দিওয়ানা, কোরআন পড়া জানি না, আমরা নবীর দিওয়ানা, হারাম খাওয়া ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা। অতএব আমরা সুদের মাল সুদ খাওয়া বন্ধ করব না, আমরা নবীর দিওয়ানা। গানা শোনা বন্ধ হবে না। সুবহানাল্লাহ। এই দেখেন ছোট্ট মেয়ে যা কালেকশনের আদায় না, আমাকে কালেকশনের কথা কিছু বলে দিয়ে গেছে 50 টাকা। ছোট্ট বাচ্চা ছেলে, আল্লাহ বাচ্চাটার ব্রেনকে প্রখার করে দেয়, সুশিক্ষায় শিক্ষিত করে। সকলে বলুন আল্লাহু আমিন। এই জোরে বলেন তো আল্লাহু আমিন। হ্যাঁ, এরাই ভবিষ্যৎ সমাজের আছে। তো অন্য নবীগণ বলতো উম্মত, আর আমরা উম্মত হয়েছি। আর কিছু কিছু উম্মতের বাবা কি দেমাগ গো, বলে নবী শাফাত করে জান্নাতে নিয়ে চলে যাবে, বলে না? নামাজ নাই, রোজা নাই, কোরআন পড়া জানা নাই, বললেন রোজার টাইমে বসে বসে মারে মিনিটে টান, আর মসজিদে গিয়ে বলে নবী আমাদের শাফাত করে নিয়ে যাবে ইফতারের আগে, অথচ বিড়ি খেয়ে বেলায় দিনে। আর ইফতারের সামনে কার কাতারে বসেছে এমন মানুষ আছে। হ্যাঁ, তাহলে এ করে নবী পাওয়া যাবে? যারা বলে আমরা নবীর দিওয়ানা, নামাজ কবু কাজা হবে না, জোরে বলেন ইনশাআল্লাহ বলেন তো জোরে।
আমার নবী দিয়ানা কোরআন পড়া বন্ধ হবে না, আমরা নবী দিয়ানা অন্যের মাল হরণ করব না, আমরা নবী দিয়ানা হারামের ধারে যাব না, আমরা নবী দিয়ানা সুদের মাল খাবো না ইনশাআল্লাহ বলে। আমার নবীর দিয়ানা সিরিয়াল কবু দেখবো না, মায়েদের জন্য ওরা বলে ফাতেমা দিয়ানা সিরিয়ালের কাজা হবে না, সিরিয়ালের কাজা হবে। ফাতেমার দিয়ানা আমরা স্বামী খিদমত জানে না, ওরা ফাতেমাকে পাওয়া যাবে না, তাহলে বোঝা গেল যারা বলে নবীর দিওয়ানা সিরিয়াল কবু দেখবে না তারাই হবে আমার নবীর দিওয়ানা। আর আপনার জবানে বলে আমার নবীকে পাওয়া যাবে না। ঈসা নবী বলল শোনো আমার পরে এই ধরাতে একজন নবী আসবে যে নবীর নাম হবে আহমদ। তবে আহমদ নামটি কোরআনেও আছে, আহমদ নামটি বেদেও আছে, বেদে আছে আহমিদ্দি পিতুসপুরি মেদা মৃতস্য জগ্রাম। আহমদ নামে দুনিয়ার জমিনে একজন ব্যক্তি আসবে যাকে বড় জ্ঞান গরিমা দিয়ে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এই কারণে বলেছেন আনা মুআল্লিমুদ দুনিয়া, আমার আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে শিক্ষক করে পাঠিয়েছে। নবী আমার আপনার যাই বলেন না কেন, ঐতিহাসিক থেকে নিয়ে বিজ্ঞানী থেকে নিয়ে দার্শনিক থেকে নিয়ে সাহিত্যিক থেকে নিয়ে ঋষি মনঋষি বলেন না কেন, এমন করে যত জ্ঞানী গুণী বিজ্ঞানী এসেছে সকলের শিক্ষক যিনি তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নবী বলেন আনা মুআল্লিমুদ দুনিয়া, আমার আল্লাহ আমাকে দুনিয়ার শিক্ষক করে পাঠিয়েছে। কারণ এই কারণে বেদে বলেছে আহমিদ্দি পিতুসপুরি মেদা মৃতস্য জগ্রাম। আহমদ নামে যিনি দুনিয়ার জমিনে আসবে তাকে বড় জ্ঞান গরিমা দিয়ে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবীজি দুনিয়ার জমিনে আসমানি নাম হচ্ছে আহমদ, আর দুনিয়ার জমিনে নবী আসলেন দুনিয়াতে আমার আল্লাহ পাক নামটা রেখে দিল মুহাম্মদ। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের জন্য আসলেন এই কথাটি সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ আর একটা কিতাব, কিতাবটার নাম হচ্ছে মহাভারত। মহাভারত বলল ওই যে ব্যক্তিটাকে পাঠানো হবে ওই ব্যক্তিটাকে একটাই কারণে পাঠানো হবে। বলে কি কারণে পাঠানো হবে? বলে এই কারণেই পাঠানো হবে দুনিয়াটা যখন অন্ধকারে ডুবে যাবে, এক আল্লাহর ইবাদত করার কেউ থাকবে না, আল্লাহর ইবাদত আল্লাহকে ডাকার কেউ থাকবে না। ওই সময় আমার আল্লাহ সম্মুল নামে শহরে বিষ্ণু যশের ঘরে ওই মহান ব্যক্তিকে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে চিনানোর জন্য, আল্লাহকে জানানোর জন্য, আল্লাহর ইবাদতকে শেখানোর জন্য। এই কারণে আমার আল্লাহ দুনিয়ার জমিনে ওই নবীকে পাঠাবে। একই কথা পবিত্র কোরআন সূরাটার নাম সূরাতুল বাকারা, সূরা বাকারার মধ্যে দ্বিতীয় পারাতে আমার আল্লাহ বলেছে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিল আজ থেকে 4000 বছর আগে। কত বছর? এই কত বছর? 4000 বছর আগে ইব্রাহিম আল্লাহকে কি বলছে জানেন? আল্লাহ তোমার কাবার কাজ কমপ্লিট করেছি, কি দেবে? আল্লাহ বললে ইব্রাহিম রাজত্ব নেবে দেব, টাকা পয়সা সোনা জোহরা মুক্তা হীরা যা চাইবে দেব। ইব্রাহিম বলে আল্লাহ টাকা সোনা জোহরা মুক্তা হীরা নেব না। আল্লাহ বলে ইব্রাহিম বলো তুমি কি নেবে? ইব্রাহিম দোয়া করছে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আমার আল্লাহ তুমি আমার গোত্রে একজন নবী পাঠিয়ে দাও। একইভাবে 4000 বছর আগেকার কথা কি কোরআন একদম ভাবে বুঝলেন জিরাজ করে দিয়ে দিয়েছে। ইব্রাহিম বলছে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আমার আল্লাহ তুমি আমার গোত্রে একটা সুন্দর তুমি নবী পাঠিয়ে দাও। ওগো আল্লাহ ওই নবীটা আসার পরে তোমার দিন মানুষকে শেখাবে, তোমার দিন মানুষকে বুঝাবে, তোমার দিন মানুষকে পড়িয়ে দেবে, তোমার কিতাব মানুষকে শিখিয়ে দেবে। এই কারণে তুমি একজন নবী আমার গোত্রে পাঠিয়ে দাও। আমার আল্লাহ বলেছিল এ আমার নয় আমার নবী ইব্রাহিম, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম, আর তোমার গোত্রে আমি আল্লাহ একটা সুন্দরতম নবীকে পাঠিয়ে দেব। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলি এ দুনিয়ার
মুমিন মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে কেন এসেছিলেন এই কথাটি তাই আপনার ভবিষ্যৎ আপনার সনাতন ধর্মে মহাভারতে বলল, কালক্রমে বিষ্ণু যাসিতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরেতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেবকার জাতরে, কারণ তিনি দেবকার জাতরে আসবে, আল্লাহর ইবাদত শিখানোর জন্য আসবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার পরে আমার নবী ওই একই কাজ করলেন, মানুষকে আদর্শ শিক্ষা দিলেন, সভ্যতার শিক্ষা দিলেন, আখলাক শিখালেন, নীতি শিখালেন, প্রেম শিখালেন, ভালোবাসা শিখালেন, ধর্ম শিখালেন, এই জগৎ পরজগৎ কি করে তোমার কল্যাণ হবে এই বিষয়টি আমার নবীজি শিক্ষা দিয়ে গেছে। জোরে বলবেন না? দুটি জগতের শিক্ষা যিনি দিয়েছেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কারণে আরবের মানুষের একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছে, মুহাম্মদ বলে কি তুমি এগুলো তৈরি করতে কেন নিষেধ করো? মূর্তি, ওগুলো কি মূর্তি। অ্যাকচুয়ালি মূর্তি সম্পর্কে সনাতন ধর্মের যে একটি কিতাব অথর্ববেদে বাছাই করা মন্ত্র থেকে একটা মন্ত্র আপনার ঈশ্বর সম্পর্কে, ঈশ্বর পরমাকাশ রূপ সানিত্য নিরকার নিরূপবন্নাতীত নিষ্কম্পঞ্চ কুচিত শব্দে রূপন সাত্তনং প্রকাশাতি কন্ননং কন্নং তথা সর্বশক্তিমান সস্প্রজনং নবর্তুতি। তাতে বলল ঈশ্বর তিনি হন, ওই পরমেশ্বরকে বলা হয় যে ঈশ্বরের কোনো মূর্তি হয় না, স্বনিরকার নিরূপ বর্ণনাতীত নিষ্কম্পচ্চকুচিত শব্দে রূপন সত্তনং প্রকাশাতি, স্বনিরকার, তার কোনো আকার হয় না। জোরে বলেন, আল্লাহর কোনো আকার হয় গো? তিনি নিরাকার না, নীরব, তার কোনো রূপ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো রূপ আছে? আছে? নাই। বর্ণনাতীত, তাকে কোনো বর্ণ দিয়ে বোঝানো যাবে না। কুচিত শব্দের উপর সত্তনং প্রকাশাতি, এই জায়গাটাই যদিও ইসলামের সঙ্গে কোনো মেল রাখে না। ঈশ্বর নাকি কখনো মানুষের সুখ দুঃখ ভালোবাসা বোঝার জন্য আত্মারূপে জন্ম নেয়, নাউজুবিল্লাহ। ঈশ্বর কখনো জন্ম নেয় না। কোরআন বলে দিয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। যদিও তারা বলেছে কুচিত শব্দের রূপন সত্তনং প্রকাশাতি, ঈশ্বর নাকি কখনো কখনো মানুষের সুখ দুঃখ ভালোবাসাকে বোঝার জন্য আত্মারূপে জন্ম নেয়, নাউজুবিল্লাহ। তারপরে বলছে কন্ননং কন্নং তথা সর্বশক্তিমান, ঈশ্বর যিনি হন তিনি বড় শক্তিমান, কারণ তিনি আর কোনো কাজ করার জন্য কোনো সহযোগী লাগে না, নাকি লাগে? এটাও সূরা আলে ইমরানে আল্লাহ পাক এভাবে বলেছেন, আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করে কেবল বলে কুন হো যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। জোরে বলে। এই কথাটি আজ থেকে 1500 বছর আগে আপনার আমার নবীর সম্মুখে আরবের কাফেররা বলল, এই মুহাম্মদ তোমার আল্লাহর সঙ্গে আমাদের আল্লাহর কোনো পার্থক্য তো নাই। নবী বললেন না, অনেক পার্থক্য আছে, কারণ তোমরা তো এগুলো তৈরি করো, মূর্তি তৈরি করে তার সম্মুখে তোমরা সিজদা করো, মূর্তি গোলানের নামকরণ করো। এ মুহাম্মদ, আচ্ছা আচ্ছা, যাকে দিন আরেকটা ছোট্ট মেয়ে ছেলে গো, যাক 50 টাকা দিয়েছি, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ তারও স্মৃতি শক্তিকে বাড়িয়ে দিক, সুশিক্ষায় শিক্ষিত করে, জিন শয়তানের কুনজর থেকে আল্লাহ হেফাজত করে। সকলে বলুন, এই জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। নবী বললেন কেন তোমরা তো মূর্তি তৈরি করে সেগুলোকে সিজদা করো? তারা বললে মুহাম্মদ তুমি যে আল্লাহর ইবাদত করো, তুমি যখন সিজদা করো কোন মূর্তি তুমি রাখো না, কিন্তু পার্থক্য হচ্ছে আমরা মূর্তি রাখি। এই মুহাম্মদ তোমার আল্লাহর সঙ্গে আমাদের আল্লাহর কোনো পার্থক্য নাই। নবী বললেন কেমন করে? আল্লাহর নবীকে তারা বলল যে আল্লাহকে তুমি সিজদা করো, ওই আল্লাহকে আমরা পাওয়ার জন্য লাতের অনুসরণ করি, আমরা মানাতের অনুসরণ করি, আমরা জানাতের অনুসরণ করি, আমরা পানাতের অনুসরণ করি। আমরা আমার নবী বলল আল্লাহকে গো আমার আল্লাহ, তারা এটাই বলতে চাই যে তোমাকে পাওয়ার জন্য তারা মূর্তি তৈরি করে এগুলোর অনুসরণ করে তোমাকে পাবে তারা। আমার আল্লাহ পাক সূরা আলে ইমরানের একখানা আয়াত নাজিল করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা শুনেছেন আপনারা?
আয়াতের শানে নুজুল হচ্ছে এটাই, কারণ আয়াত বুঝার আগে কয়েক কটা দিক বুঝতে হয়। আয়াতের নুজুল কি, কেন নাজিল হলো আয়াত। দ্বিতীয় নাম্বার, আয়াত নাসিক নাকি মানসুখ। কারণ আয়াতের জ্ঞান হচ্ছে এইরকম, হাদিস দিয়ে আয়াত কোরআন মানসুখ করা যায় না। কোরআন মানসুখ করতে গেলে কোরআনের আয়াত দিয়ে করতে হবে, কিন্তু কোরআন দিয়ে হাদিসকে মানসুখ করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নাসিক মানসুখের জ্ঞান রাখতে হবে। তো এই সূরা আলে ইমরানের নুজুল, আয়াতের নুজুল হচ্ছে মোহাম্মদ আল্লাহ বললেন আপনি বলে দিন, মানে ওদের কাদেরকে বলতে বলছে, ওই যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো যে ওই আল্লাহকে পাওয়ার জন্য আমরা এই মূর্তিগুলো তৈরি করেছি। তৈরি করার পরে আমরা কি করেছি, এই মূর্তিগুলোকে তৈরি করে আমরা তার অনুসরণ করে তোমার আল্লাহকে সিজদা করি আমরা। তখন আল্লাহ আয়াত নাজিল করে বললেন কুল, আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব তারা তাদেরকে বলুন, তারা যদি আল্লাহকে পেতে যায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে যায়, আমার আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি, সুবহানাল্লাহ, তারা যেন আপনার ইত্তেবা করে। আপনার যদি ইত্তেবা করে, আপনার বলতে নবীজির, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হাবিব তারা যে পূজা গোলানির অনুসরণ করে, লা তুজ্জা বালা বা কাহানাত মানাত সানাত খানাতের, এগুলোর অনুসরণ করে আল্লাহ পাওয়া যাবে না। তবে ফাত্তাবিউনি, তারা যাতে আপনার ইত্তেবা করে, আপনার যদি ইত্তেবা করে, আপনার যদি অনুসরণ করে, আপনার যদি অনুচরণ করে, ওগো নবী কুমুল্লাহু, আল্লাহকে তারা পেয়ে যাবে। জোরে বলেন। তাহলে আমরা ইত্তেবা কার করব? ইত্তেবা কার করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ আল্লাহ বলেছে মান আমানা বিল্লাহ, ঈমান আল্লাহর উপরে, আর রাসূলি, আর ঈমান রাসূলের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা ইতাআত করো আল্লাহর আর ইতাআত করো কার? রাসূলুল্লাহর। আবার আল্লাহর একটা আয়াতে বলছো আমাইতির রাসূলা ফাকাদাত আল্লাহ, जिसने রাসূলুল্লাহ की इताअत की उसने अल्लाह ही का इताअत कर लिया। জোরে বলবেন। অতএব যে ব্যক্তি রাসূলুল্লাহর ইতাআত করে ফেললো, রাসূলুল্লাহর অনুসরণ করে ফেললো, ওই ব্যক্তি আল্লাহর অনুসরণ করে ফেললো। তো আল্লাহর নবী তাদেরকে বললেন শোনো, লা তুজ্জা বালা বাক্কা হানাত মানাত সানাত খানাত জানাতের ইবাদত করে তাদের সম্মুখে মাথা নত করে আল্লাহ পাওয়া যাবে না। তারা বললে মুহাম্মদ কি করতে হবে? নবী বললেন ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুচরণ করো। যদি আমার ইত্তেবা অনুসরণ করে নিতে পারো, তোমরা আল্লাহকে পেয়ে যাবে। আর যদি তোমরা আল্লাহকে পেয়ে যাও, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, তাহলে আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহকে maaf করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের মধ্য থেকে তারা বলল মুহাম্মদ আমাদের জীবনের গুনাহ maaf হয়ে যাবে। বলে হ্যাঁ, এমনই আপনার অনেক জন এসে আমার নবীর দরবারে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো। তবে একটা জিনিস মনে রাখবেন, ইসলাম ধর্ম হচ্ছে সর্বজনীন একটা ধর্ম, আর ইসলামের প্রতিটি কানুন হচ্ছে সর্বজনীন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নয় যে কোনো আপনার বাউন্ডারির মধ্যে আপনার সেটা বাধা আছে। যেমন একটা সর্বজনীন ধর্ম, তার আইন কানুনগুলো সর্বজনীন। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটা বুঝিয়ে দিই। যদি আপনি এই হাদিসটা বুঝে নিতে পারেন, বুঝতে পারবেন ইসলামের কানুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কানুনগুলো দিয়েছে, এটা শুধু মুসলমানদের জন্য দিয়েছে তা নয়, এটা হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, দলিত, আদিবাসী থেকে নিয়ে এক কথায় পৃথিবীর জমিনে যত মানব বসবাস করে সকলের তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই একটা মাজমাতে বলতেছিলেন রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু। সঙ্গে সঙ্গে নবীজির একজন সাহাবী বলছে কিলা মানিয়া রাসূলুল্লাহ, নবী বলছেন ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। কারণ নবীজি এটাই বললেন
রাগিমান ফুহু তাদের নাকগুলি ধোলাই দূষিত হোক, তারা ধ্বংস হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক। একজন সাহাবী উঠে বলছে, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি হচ্ছেন দয়ার নবী, অথচ আপনি বলছেন ধ্বংস হয়ে যাওয়ার কথা। এরা কোন মানুষ যাদের ধ্বংসের ব্যাপারে আপনি এমন করে বললেন? আমার নবী বলে, কলা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। এই সাহাবী তারা ধ্বংস হয়ে যাক যারা পৃথিবীর জমিনে বুড়া বাপ মা পেল, বা একজন পেল বা দুজন পেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, এটা তো নবী বললেন না যে মুসলমান যুবক বাপ এবং মা পেল, অথচ নবীজি বললেন এইভাবে, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। কেমন সর্বজনীন আপনার হাদিসখানা দেখুন। নবী বলছেন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। এখানে নবী বললেন না যে তুমি মুসলমান হলে, নবী তো বললেন না তুমি খ্রিস্টান হলে, নবী তো বললেন না তুমি হিন্দু হলে, নবী তো বললেন না তুমি অতএব তারপরে যে হলে। এক কথাই নবী বললেন, দুনিয়ার জমিনে প্রতিটা সন্তানের জন্য, সে হিন্দু ধর্মের হতে পারে, সে নাসারা ধর্মের হতে পারে, সে খ্রিস্টান ধর্মের হতে পারে, সে বৌদ্ধ ধর্মের হতে পারে, সে আরো অন্য ধর্মের হতে পারে। আল্লাহর নবী বললেন, ওমান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা ওয়া কিলাহুমা। পৃথিবীর ছেলেরা শুনে রেখে দাও, তোমার মা এবং বাবার খিদমত করো, তোমার মা বাবার খিদমত করো। নবী এটাও বলেননি যে তোমার বাবা নামাজ পড়ুক বা না পড়ুক, তোমার মা মন্দিরে যাক বা না যাক, তোমার মা গির্জায় যাক বা না যাক, এটা নবী বললেন না। নবী বললেন যাক বা না যাক, তোমার মা তোমাকে খিদমত করা রাখবে। তুমি যে ধর্মেরই হোক না কেন, তোমাকে অবশ্যই খিদমত করতে হবে। নবী তাই বললেন, ওমান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। যারা বুড়া বাপ মা পেলো, বা বাপের মধ্যে থেকে পেলো বা মাকে পেলো, তার খিদমত করে সুম্মালাম ইয়াদখুলিল জান্নাহ, জান্নাত অর্জন করতে পারলো না, পৃথিবীর জমিনে তাদের বেঁচে থেকে কোনো লাভ নাই। জোরে বলবেন না? এই কারণে মক্কার আপনার যারা বয়সপ্রাপ্ত ছিল, মুহাম্মদকে এসে বলল, গো নবী মুহাম্মদ, দুনিয়ার জমিনে এমন কোন ঋষি বলতে পারেনি, এমন কোন মানুষ ঋষি বলেনি, এমন কোন জ্যোতিষী বলতে পারেনি যে এমন করে খিদমত করার কথা। ও গো নবীজি, দুনিয়াতে শুধু আপনি মুসলমানদের নবী তা নন, নিশ্চয় আপনি সকলের তরে নবী। তাই তারা আমার নবীজির হাতে 630 খ্রিস্টাব্দে এসে মাকে উজাড় করে তারা বলেছিল, এতদিন সমাজের চাপে, বেঈমানদের চাপে এতদিন আপনার কাছে এসে কলেমা পড়তে পারেনি, কিন্তু আজকে আপনি মক্কা জয় করেছেন, বড় আমরা খুশি হয়েছি। তাই তো আপনার কাছে দলে দলে আসার পরে, এ নবীজি আপনার ধর্ম আপনি আমাদেরকে গ্রহণ করিয়ে দেন, কারণ আপনাকে আমরা বাচপান থেকে দেখেছি, জীবনে কোনোদিন আপনি মিথ্যা বলেননি, কারো অন্যায় করেননি। দুনিয়ার জমিনে আপনি কোন জাতি ধর্ম বর্ণ নিয়ে এমন কোন অতএব এমন কোন উস্কানিমূলক কথা বলেননি। এ মুহাম্মদ, আপনার প্রতিটি আইন, প্রতিটি কানুন, প্রতিটি কথা সর্বজনীন কথা সকলের তরে আপনি বলেছেন। তাই আমরা আজকে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে ইসলাম ধর্মকে গ্রহণ করে নিলাম। আরো জোরে বলবেন না? তা আল্লাহর নবী কত সুন্দর কথা বললেন। অতবার আরেকটা হাদিস এইরকম বর্ণনা হচ্ছে এই ব্যাপারে। নবীজির দরবারে একজন সাহাবী এসেছে, সাহাবী হুজুরের নাম হচ্ছে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন, মনে রাখবেন। এই জাহিমা নবীর দরবারে আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার দরবারে একটা জিনিস জানতে এসেছি। আমার নবী বললেন, এই জাহিমা বলো তুমি কি জানতে এসেছো? জাহিমা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি যুদ্ধ করতে যাব। আরাতু আন আজওয়াকা জিতু আস্তাসিরুকা, ক্বালা মা লাম উম্মি, ক্বালা নাম, ক্বালা আলজিমুহা ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, রাওয়াহুল মুসলিম। ওই জাহিমা বলছে, আরাতু আন আজু, ওগো নবী আমি জিহাদ করব। আল্লাহর নবী বললেন, কেন জিহাদ করবে? বলে জান্নাত পাওয়ার আশায়। নবী বলছেন, জান্নাত পাওয়ার আশায় তুমি জিহাদ করবে? সাহাবী বলছে, ওয়াকাজিতু আস্তাসিরুকা, এই ব্যাপারে আপনি আমাকে উপদেশ দেন।
আমাকে মতামত দেন আপনার। নবীজি তার দিকে তাকিয়ে বলছে ক্বালা, আল্লাহর নবী বলছেন মালাম উম্মি, এ সাহাবী তোমার মা কি দুনিয়াতে বেঁচে আছে? সাহাবী বলছে ক্বালা না, আমার মা দুনিয়াতে বেঁচে আছে। নবীজি আমার তার দিকে তাকিয়ে বলল সাহাবী জান্নাত যদি নিতে হয় ক্বালা আলজিমুহা, তোমার মায়ের খিদমত তোমার উপরে ওয়াজিব করে নাও। জোরে বলেন। অতঃপর নবী বলছেন তোমার মায়ের খিদমত তোমার উপরে অপরিহার্য করো, কারণ জান্নাত হচ্ছে মায়ের কদমের নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন ক্বালা আলজিমুহা, কারণ তোমার মায়ের খিদমত তোমার উপরে অপরিহার্য করে নাও। ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, কারণ জান্নাত আছে মায়ের কদমের নিকটে। দুনিয়ার মুমিন মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি হাদিসের দিকে লক্ষ্য দিয়ে এই কারণে আমেরিকার সরজমিনে নবীর হাদিসকে নিয়ে গবেষণা করা হলো। বিখ্যাত আপনার আমেরিকার একজন বিজ্ঞানী, যার নাম ছিল আপনার হ্যামিল্টন। এই হ্যামিল্টন ছিল আপনার বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী। কৃষঙ্গ আপনার বংশের মানুষ ছিলেন, মানে কালো কুৎসিত চেহারার। আমরা হ্যামিল্টনের ওই যে জীবনীটা দেখতে পাই, একটা আপেল গাছকে নিয়ে তিনার বড় একটা কাহিনী। হ্যামিল্টন আপনার কি করেছিল জানেন? তিনি বলেছিলেন মুহাম্মদকে আমি গবেষণা করব, মুহাম্মদকে নিয়ে আমি সাধনা করব। মুসলমানদের মতে মোল্লারা বলে মুহাম্মদের চরিত্র, আমি হ্যামিল্টন পৃথিবীতে অতএব ধর্মগুরু থেকে নিয়ে আমি সব ধর্মগুরুর ইগুলো দেখব। তাই হ্যামিল্টন কি করলো? হ্যামিল্টন আপনার নবীজির হাদিস নিল, হাদিস নবী বুখারী শরীফ। এই বুখারী শরীফ আপনার তিনি পড়ছেন, এই বুখারী শরীফে নবীজির বয়ানগুলো তিনি দেখছেন। বয়ানগুলো তিনি মুসলমানদের জন্য বলেছেন নাকি হিন্দুর জন্য বললেন নাকি মানবের তরে বললেন? আমরা যদি হাদিসগুলো দেখতে যাই, একাধিক হাদিস নবীজি মানব তরে আলোচনা করেছে। জোরে বলবেন না, কি তরে আলোচনা করেছে? মানব তরে, মুসলমানদের জন্য তা নয়, এটা বুঝতে ভুল। মানব তরে যদি বলেন যে মৌলভী সাহেব এর কোথায় পাবো, আপনাকে বলে দিচ্ছি। সবচেয়ে উন্নত ঘটনা ইতিহাসের পৃষ্ঠায় যে ঘটনা ইতিহাসকে আকাশচম্বিত করে রেখেছে, এই ঘটনা হচ্ছে 632 খ্রিস্টাব্দের ঘটনা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলামী যুগ বলা হয় 622 থেকে নিয়ে 632 পর্যন্ত। 632 খ্রিস্টাব্দে খুলাফায়ে রাশিদিনের যুগ শুরু হয়। খুলাফায়ে রাশিদিন যুগ শুরু হয় 632 খ্রিস্টাব্দ থেকে নিয়ে একবারে চলতে চলতে 663 পর্যন্ত। এটাকে খোলাফায়ে রাশিদিনের যুগ বলা হয়। 663 খ্রিস্টাব্দে উমাইয়া যুগ শুরু হয়। 663 থেকে উমাইয়া যুগ শুরু চলতে চলতে 750 পর্যন্ত আপনার আসে। 755 তার পতন ঘটে। আব্বাসীয় যুগ শুরু হয় 750 খ্রিস্টাব্দে। 750 খ্রিস্টাব্দ থেকে নিয়ে একদম 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুগটা চলেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের যুগ এগুলো, কিন্তু আমরা জানি না। আচ্ছা, নবীজি বিদায় হজ করেছেন কত সালে? পারবো না বলতে। 632 খ্রিস্টাব্দে। জোরে বলেন কত খ্রিস্টাব্দে? 632 খ্রিস্টাব্দে। তো 632 খ্রিস্টাব্দে নবীজি বায়ান দিয়েছিলেন বিদায় হজ্জের বায়ান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিসের বায়ান ছিল? বিদায় হজ্জের বায়ান। যেটা দেখবেন বর্তমান যারা আরবিক নিয়ে অনার্স স্টুডেন্ট তাদেরকে আপনার এগুলো বা এসএসসি যে পরীক্ষা মাদ্রাসা সার্ভিস কমিশনারের, এ তো আপনার এই বায়ানটা ছিল যে নবীজি 632 খ্রিস্টাব্দে বিদায় হজ্জে কি লেকচার রেখেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেকচারের প্রথম শব্দটা দেখেন, তাজ্জুব। প্রথম শব্দ নবী ডাকছে এই বলে, ইয়া আইয়ুহান নাস। এখানে বলার কথা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, কারণ 630 খ্রিস্টাব্দে মক্কা জয় করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 630 খ্রিস্টাব্দে কাবার উপর দাঁড়িয়ে মুসলমানের আযান দিয়েছে। জোরে বলে। আর 632 খ্রিস্টাব্দে নবীজি সাফার উপর দাঁড়িয়ে ডাক দিচ্ছে ইয়া আইয়ুহান নাস, এই মানব জাতি বলতে আল্লাহর নবীর বায়ান এটাই, এই মানব জাতি। নবী এটা বলেন না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বললে তো মুসলমানদেরকে বলা হবে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে হে মুসলমানেরা, হে ঈমানদারেরা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক ছিল ইয়া আইয়ুহান নাস, এই মানব জাতি। সে হিন্দু হও, জৈন হও, খ্রিস্টান হও, নাসারা হও, দালিত হও, আদিবাসী হও, যে ধর্মেরই হও না কেন, নবীর ডাকতে দেখো ইয়া আইয়ুহান নাস, এই মানব জাতি শোনো, আমি তোমাদের জন্য কিছু উপদেশ দিয়ে যাব, এটা তোমাদের জীবনে অনেক কার্যকর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে যে ধর্মেরই তুমি হও না কেন, খবরদার আমার উপদেশগুলো শুনে নেবে। আমি হয়তো মক্কাতে আর আসবো না, নবী বলছেন আমি হয়তো আর মক্কাতে আসবো না, আমার জীবনের শেষ হজ এটাই। আর ওটাই বিদায় হজ ছিল নবীজির, কারণ নবীজি ওই হজ করে গিয়ে 90 দিন পরে নবীজি পর্দা করেছে। জোরে বলেন কতদিন পরে? মাত্র 90 দিন পরে, লেকচারের 90 দিন পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরোধান করলেন। তো তাই নবীজি দাঁড়িয়ে বলছিলেন আমি হয়তো মক্কাতে আর আসবো না, আমার জীবনের হয়তো এটাই শেষ হজ। অতএব এ মানব তোমরা শোনো। তো চতুর্দিকে মানুষ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়ানগুলো কি ছিল দেখেন। নবী বললেন এ মানব জাতি, তোমরা জাহেলি প্রথাগুলিকে মানবে না, জাহেলি প্রথাগুলিকে আমার কদম তলে আমি পুঁতে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহেলি প্রথা কি? তাস খেলা, জুয়া খেলা, মদ্যপান করা। জাহেলি প্রথা হচ্ছে মা বাবার খিদমত না করা। জাহেলি প্রথা এই যে আপনার বড়দের সম্মান না করা, ছোটদের স্নেহ না করা, জিন্দা মহিলাগুলোকে আপনার মরুর প্রান্তর করে দাফন করে দেওয়া। জাহেলি প্রথা ছিল কি? সুদ, আপনার সুদের ব্যবসা অ্যাভেলেবেল করা। জাহেলি প্রথা একে অপরের মালকে কেড়ে নেওয়া। জাহেলি প্রথা ছিল একে অপরের প্রতি অন্যায় অত্যাচার জুলুম করা। আল্লাহর নবী বললেন মানব জাতি, তোমাদের জন্য আমি নবীজি বলে দিলাম জাহেলি যতগুলি প্রথাগুলি আছে আমি নবীজি সবগুলো আমার কদম তলে পুঁতে দিলাম। অতঃপর নবী বলে এ মানব, তোমাদেরকে আমি বলে যাই শোনো মানব, সুদ কখনো নেবে না। সুদ আমি রাসূলুল্লাহ আমার কদম তলে আমি পুঁতে দিয়ে গেলাম। যে ধর্মেরই হও না কেন, আল্লাহর নবী নাস বলে সম্বোধন করে বললেন সুদ হচ্ছে বড় একটা জুলুম, মানুষের প্রতি জুলুম করা হয়। তাই নবী বললেন মানব সুদ নিও না তোমরা। খাস করে আব্বাস বিন আব্দুল মুতাল্লিবের সুদকে আমি নবী আমার কদম তলে পুঁতে দিলাম। ইনি ছিলেন নবীজির চাচা। তিনি আব্বাস ছিলেন পাহাড়ের নিচে দাঁড়িয়ে, চলে গেল নবীজির কাছে, আল্লাহর নবীর হাতটাকে ধরলো, বলে মুহাম্মদ তুমি সুদকে হারাম করেছো, আমি তো সুদের ব্যবসা করি। এই মুহাম্মদ, পুরা আরবে আমার সুদের ব্যবসা ছড়িয়ে আছে, যাকে আরবের ব্যাংক মানে খ্যাত করেছিল আপনার ঐতিহাসিকরা, মানে আরবের ব্যাংক বলা হতো আব্বাস বিন আব্দুল মুতাল্লিবকে। পুরা আরবের মানুষ যার কাছ থেকে টাকা হাওলাত নিত সুদের উপরে বদলেন। এই আব্বাস দাঁড়িয়ে বলল মুহাম্মদ জীবনটাকে পরিবর্তন করে দিলাম, এ মুহাম্মদ জীবনে সুদ আর খাবো না, তবে আমার সুদের উপরে যত টাকা দেওয়া আছে সবগুলোকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মুহাম্মদ বলছে মানব, নবী তো বলতে পারতেন এ মুসলমান, তাহলে তো আপনার মুসলমান ধর্ম যেহেতু সর্বজনীন ধর্ম, এর প্রতিটি বিধিবিধান হওয়া দরকার সর্বজনীন। যদি নবীজি বলতো ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সেটা মুসলমানদের জন্য। অন্য ধর্মের মানুষেরা বলতো মুহাম্মাদের শেষ লেকচারও তো মুসলমানদের জন্য বয়ান দিলেন। এ কথা বলার কারো ক্ষমতা নাই। এই কারণে পৃথিবীর বিজ্ঞানীরা ইবনে সিনা বলল শোনো, মুহাম্মাদের কানুনগুলি আমরা দেখেছি। হ্যামিল্টন আপনার কি বলেছিল তা পরে আমি আনছি, তবে এই দুটি কথা বলে যাব সকলের জন্য। সে হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, দলিত হোক, আদিবাসী হোক, মুহাম্মদ বলছে এ মানব শুনে রেখে দাও। নারীদেরকে বললে নারী তোমার স্বামী যা পছন্দ করে না এমন কাজ তুমি করিও না। জোরে বলেন। তুমি যে ধর্মেরই হও না কেন স্বামীর বিরোধিতা করিও না নারী তুমি। আর নারীকে বললো শোনো নারী, তোমার স্বামীর বিনা অনুমতিতে বাড়িতে কাউকে প্রবেশ করতে দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ স্বামীর বিনা অনুমতিতে বাড়িতে কাউকে তুমি প্রবেশ করতে দেবে না, স্বামীর বিরোধিতা করবে না। অতঃপর নবীজি পুরুষদেরকে ডেকে বললেন শোনো পুরুষ, নারী জাতিদেরকে তোমরা মারিবে না। একজন সাহাবা বলল নবীজি নারী জাতিকে কি মারতে পারবো না? নবীজি বললেন না। আবার বলল
নবীজি যদি ক্ষমাযোগ্য না হয়, নবী বললেন না তারে মারো না। আল্লাহর নবী আবার বলল ইয়া রাসূলুল্লাহ সেটা যদি মাপযোগ্য না হয়, আমার নবী বললেন এই সাহাবী সেটা যদি মাপযোগ্য না হয়, নারীকে একটা মারো, দুটি মারো, তিনটির অধিক নারীকে তুমি মারিও না। অতঃপর আল্লাহর নবী বলেছিলেন শোনো আমার উম্মত, এবার নিজের জাতিকে এবার শেষে বলছি, আমি নবী যদিও চলে যাই দুনিয়া থেকে, তবে তোমাদের জন্য দুটি জিনিস ছেড়ে যাব। একটার নাম হচ্ছে কিতাবুল্লাহ। জোরে বলেন কিতাবুল্লাহ বলতে কোনটা বলে? কোনটা গো? আল্লাহর কোরআন। জোরে বলেন না আল্লাহর কোরআন। কিন্তু দুঃখের বিষয় আজকে 95% মুসলমান কোরআন পড়া জানে না। ঠিক না বল? জানে না। কিন্তু নবী বললেন শোনো, মান কারাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসু আলিদাহু তাজার ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জমিনে যে ব্যক্তি আল কোরআন পড়বে তার প্রতি আমাল করবে। জোরে বলেন। শুধু পড়লে হবে না, আমলও করতে হবে। শুধু পড়লেই হবে না। যদি পড়ি জান্নাতে যেত, রবীন্দ্রনাথ ঠাকুর জান্নাতে চলে যেত, স্বামী বিবেকানন্দ জান্নাতে চলে যেত, এমন করে গিরিশচন্দ্র সেন জান্নাতে চলে যেত, এমন করে আপনার শ্রী অরবিন্দ ঘোষ জান্নাতে চলে যেত, এমন করে দুনিয়াতে ইবনে সিনা জান্নাতে চলে যেত, এমন করে নীল আর্মস্ট্রং তিনি জান্নাতে চলে যেত। দুনিয়ার জমিনে বড় বড় বিজ্ঞানীরা আল কোরআন পড়া জানতো, আল কোরআনের মানে করাও জানতো। কিন্তু আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আল কোরআন মানে তো দূরের কথা, মুসলমান সূরা ফাতিহাটা বলতে পারে না। ঠিক না ভুল বলছি গো? আর একটি সেনগুপ্ত ঘরের ছেলে মুসলমানদের একটি কোরআন, মুসলমানদের কোরআনের বাংলা অনুবাদ করে দিয়ে আপনার বলল শোন মুসলমান, তোদের কিতাব কাল কোরআনের বাংলা অনুবাদ করে দিলাম আমি। গিরিশচন্দ্র সেন তার নাম, সেনগুপ্ত ঘরের ছেলে, তিনি বলল তোদের কোরআনের আমি বাংলা অনুবাদ করে দিয়ে দিলাম। আমাদের লজ্জা লাগে বললেন বলতে গিয়ে, কারণ আমাদের ঘরের ছেলেরা আল কোরআন পড়তে জানে না, আর অন্য ধর্মের মানুষেরা এই আল কোরআনের মানে করে বলে দিল। একটু লজ্জা করেন, যেনারা কোরআন পড়া জানেন না অবশ্যই কোরআন পড়া শিখে নেবেন। নবী বললেন কোরআন পড়া জানতে হবে। যার ছেলে দুনিয়াতে কোরআন পড়বে, আমার আল্লাহ তার বাবা মার মাথার উপরে মুকুট পরিধান করিয়ে দিয়ে কিয়ামতে ওঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন শোনো, জাওয়াসারু মিন জাওয়িস শামসি বিবুয়ুতিদ দুনিয়া ওয়ালাউ কানাত ফিকুম ফামা জান্নাকুম বিল্লাযী আমিলা বিহাজা। তবে ওই সূরাটা এমন হবে লাইটার যে আসমানের সূরা জাজকে একটা ঘরের মধ্যে যদি নামিয়ে দেওয়া হয়, ঘরটা যেমন আলোকিত হয়ে যাবে, মাঝারে তার যেন লাইট থেকে এমন আলোকিত হবে। নবীজি বলেন শোনো, ওয়ালাউ কানাত ফিকুম ফামা জান্নাকুম বিল্লাযী আমিলা বিহাজা। তাহলে যে ব্যক্তি কোরআন পড়লো ওর সম্মান কিয়ামতে কি না হতে পারে। জোরে বল। কিন্তু কোরআন পড়া জানি না মুসলমান সমাজ মানে রাখবেন। ওই যে আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী যার নামে হ্যামিল্টন, এই হ্যামিল্টন আপনার তিনি বুখারী শরীফ পড়ছে, বোঝা গেল বিজ্ঞান গবেষণাগারে বুখারী রাখা আছে, মুসলিম রাখা আছে, আবু দাউদ রাখা আছে, নাসাই রাখা আছে, তিরমিজি রাখা আছে, বাইহাকি রাখা আছে। এমন করে বিজ্ঞান গবেষণাগারে সবচেয়ে উত্তম কিতাব যেটা, সেটার নাম মুসলমানদের কিতাব, যার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলবেন। সবচেয়ে বিজ্ঞান গবেষণাগারে বড় কিতাবের নাম আল কোরআন। বলে মৌলভী সাহেব তথ্য কোথায় পেয়েছেন? চলেন কোরআন থেকে দিয়ে দিই। 10:30 আবার ও বেজে গেছে, এদিকে আজ খেয়ালই করিনি বললেন। হ্যাঁ আমি তো ভাবছি আধা ঘন্টা হলো ওঠা, 2 ঘন্টা হয়ে যাচ্ছে। যাক হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। তাহলে হ্যামিল্টনের কথা আর একজন কোরআন যে বিজ্ঞানসম্মত কিতাব, এই বিষয়ে একটা আয়াত নাজিল করে একটা আয়াত ইনশাআল্লাহ উপস্থিত করব 15 মিনিটের মধ্যে। শুনবেন? কারণ একটা ঘটনা বলে দিয়ে চলে গেলি তো আমার সময় পাস হয়ে যেত। যেত না ঘটনা বলা খুব সহজ, বুঝলেন? কানে হাতটা দিয়ে ফাতেমার জীবনীটা বললি তো 2 ঘন্টা কোন দিক দিয়ে চলে যাবে বোঝা যাবে না। এ তো খুবই সহজ কাজ। তাই বলি আল কোরআন বিশ্বের বুকে আল্লাহর জমিনে সমস্ত বিজ্ঞানীরা বলেছে
অষ্টমতম সাগর হচ্ছে মুসলমানদের কিতাব, যার নাম হচ্ছে আল কোরআন। পৃথিবীতে 7টা সমুদ্রের গভীরত্ব কত একদিন বিজ্ঞানীরা মেপে দিতে পারবে, কিন্তু অষ্টমতম সাগরের নাম হচ্ছে মুসলমানদের কিতাব, যার নাম আল কোরআন। এর গভীরত্ব কত পৃথিবীতে যুগ যুগ ধরে এর গবেষণা করে গভীরত্বের ব্যাপারে বলতে সক্ষম হবে না, কারণ এর নাম হচ্ছে আল কোরআন। কিন্তু আল কোরআন আমাদের ঘরে রাখা আছে, সম্মান দিতে জানি না। জানি গো, হ্যাঁ, ঘরে রাখা আছে। কারণ আমরা সম্মান করি কিসের? জাহান্নামের দরজা আছে একটা, মুসলমানের ঘরে জাহান্নামের একটা দরজা। তো মুসলমান ওই জাহান্নামের দরজাটা খুলে রেখেছে। বললেন অ্যামাজন থেকে একটা সুন্দর করে কি আপনার কি করে কভার নেয়, 1 মাস পরে পরে নয়, প্রতি সপ্তাহে মুসলমান 7 দিনে আপনার 6 দিন মুছে। টেলিভিশন এমন মুসলমান আছে না নাই? এই চলছে মাল, বুঝলেন তো, প্রতিদিন মুছছে। কিন্তু কোরআনের উপরে একটা জুজদান লাগে, এই জুজদান কোন মুসলমান বুকে হাত দিয়ে বলতে পারবে আমার বাড়িতে কোরআনটা আছে, প্রতিদিন আমি একবার করে পড়ি, আর সুন্দর করে আমাজনের একটা জুজদান আমি ফিরে হতে সুন্দর জুজদান নিয়ে মুছি আর বুকে লাগাই আর রাখি। আরে বলছে মুসলমান কেন অত্যাচারিত, মুসলমান কেন নির্যাতিত, মুসলমান কেন পদদলিত? আল্লাহ কোরআনে এটাও বলে দিয়েছে, যেই দিন আমার বান্দারা আমার ইবাদত থেকে দূরে সরে চলে যাবে, আমি আল্লাহ তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব, অন্য জাতি দিয়ে তাদেরকে অত্যাচারিত করব, নির্যাতিত করব, পদদলিত করব। আজ মুসলমান অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, পদদলিত হয়েছে। যদি বলেন মৌলভী সাহেব কেমন করে? কারণ আমাদের মসজিদে আপনার দেখা যায় 100 আপনার যদি ঘর হয়, আমাদের পার্সেন্টেজে 5% মানুষ নামাজ পড়ে না। ঠিক না ভুল? 5% মানুষ নামাজ পড়ে না। আল্লাহর কোরআন দেখেন কি বলছে। আল্লাহ বলছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়া মা খালাকতু, আল্লাহ মাইনা ফিজিন্স ব্যবহার করে বলছেন খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে তৈরি করিনি, ওয়া মা খালাকতু, আমি তাদের তৈরি করিনি জিন এবং ইনসান। আল্লাহ বলছে ইল্লা মুস্তাসনা ব্যবহার করলেন আল্লাহ, ব্যাকরণগত দিক থেকে আল্লাহ বলছে ইল্লা লিয়াবুদুন, যদি তাদের তৈরি করে থাকি একমাত্র ইবাদত করার জন্যই তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলে তাদের জিন ও ইনসানকে আমি আল্লাহ তৈরি করিনি, যদি তৈরি করে থাকি একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য তৈরি করেছি, তাহলে বলেন তো মুসলমান, আপনি ইবাদত না করে কি করে আপনি এইভাবে ঘোরেন? আর কি করে কিছু ব্যক্তি আছে যারা বলে আমরা নামাজ না পড়তে পারি ঈমান চাঙ্গা আছে, বলে না? বলে না? আরে আমরা লেকচার আলাদা বলবে, আমরা নামাজ না পড়তে পারি ঈমান ভালো আছে। আসি আমার নবীজির চরিত্রকে দেখার জন্য হ্যামিল্টন আপনার তিনি বুখারী খুলেছেন, বুখারী শরীফ একটা হাদিস হ্যামিল্টনের সম্মুখে এলো। হাদিসটা এইভাবে ইমাম বুখারী বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজার উপরে একজন সাহাবী দাঁড়িয়ে নবীজির দরজায় খিড়কিতে নাড়া দিল। এই সাহাবী আর অন্য কেউ নাই, যিনি ছিলেন আপনার হাবশী গোত্রের সাহাবী, যার নাম ছিল বেলাল। হাবশী বেলাল দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার দরজায় খিড়কি নাড়া দিয়েছে। আমার নবী বললেন কে? হাবশী বেলাল বলল ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছে আপনার খাদিম, আমার নাম হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলে বেলাল, ওগো বেলাল তুমি এসে যাও। বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার ঘরে প্রবেশ করব। আমার নবী বলে এ বেলাল, তোমাকে অনুমতি দিলাম, প্রবেশ করে যাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার নবীজির ঘরে প্রবেশ করলেন। আল্লাহর নবীর দিকে তাকিয়ে আপনার দেখছেন নবী আয়েশার ঘরে বসে বসে খাবার ভক্ষণ করছে। আল্লাহর নবী বেলালকে বলছে এ বেলাল দাঁড়িয়ে